নমস্কার, সময় 365 পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি মঞ্জিমা। বড় খবর, বিহারের পর পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া, যাকে বলা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অথবা এসআইআর। 2002 সালের পর এবার প্রথম রাজ্যে হতে চলেছে এমন বড়সড় ভোটার তালিকা সংশোধন অভিযান। ভোটের আগে ভোটার তালিকায় স্বচ্ছতা, এই লক্ষ্যে জাতীয় নির্বাচন কমিশনের বড় পদক্ষেপ। আগস্ট মাস থেকেই পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর। এই প্রক্রিয়ায় বাদ পড়বে মৃত ভোটারদের নাম, একাধিক ঠিকানায় নাম থাকা ব্যক্তির নাম এবং ভুয়ো ভোটারদের সব তথ্য। কমিশনের লক্ষ্য একটাই, একেবারে ত্রুটিমুক্ত স্বচ্ছ ভোটার তালিকা গড়ে তোলা। এর জন্য ব্লক লেভেল অফিসারদের বিশেষ ভাতা দেওয়ার সিদ্ধান্ত, এমনকি মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তরকে স্বতন্ত্র দপ্তর হিসেবে ঘোষণা করার পরিকল্পনাও নেওয়া হয়েছে। তবে এই প্রক্রিয়া ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই মঞ্চ থেকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তৃণমূল এই প্রক্রিয়ার বিরুদ্ধে। বিজেপি ছাড়া প্রায় সব রাজনৈতিক দলই এসআইআর এর বিরোধিতা করছে। রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতেই এই সংশোধনের নাম করে অপসারণ চালানো হবে, এই আশঙ্কা ছড়িয়েছে রাজনৈতিক মহলে। তবে কমিশন জানিয়েছে প্রবাসীরাও এবার অনলাইনে ফর্ম জমা দিতে পারবে, আর যদি ভুল তথ্য বা জাল ভোটার কার্ড ধরা পড়ে তাহলে দায়ীদের বিরুদ্ধে এফআইআর দায়ের হবে। 2002 সালের পর এই প্রথম বাংলায় এত বড় পরিসরে এসআইআর হতে চলেছে। তাই এখন প্রশ্ন, এই প্রক্রিয়া কি ভোটের আগে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে শেষ করতে পারবে কমিশন? তালিকা সংশোধন না হলে গণতন্ত্রের ভিত্তি দুর্বল হয়, এমনটাই মত বিশেষজ্ঞদের। এসআইআর নিয়ে বিতর্ক থাকলেও আগামী দিনে ভোটার তালিকায় স্বচ্ছতা নিশ্চিত করাটাই বড় চ্যালেঞ্জ কমিশনের সামনে। আমরা নজর রাখবো আগামী দিনের আপডেটের দিকে। আমি মঞ্জিমা বিদায় জানাচ্ছি। সুস্থ থাকুন, সতর্ক থাকুন আর চোখ রাখুন সময় 365 পর্দায়।